হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। হাসির দুনিয়ায়, মজার দুনিয়ায় যেতে সবাই তৈরি তো? এবং আপনাদের হাসতে মজা করাতে আমাদের আজকের উপস্থাপনা হলো গোপালের বিয়ে, যেটি হতে চলেছে দারুণ মজাদার গল্প এবং খুবই হাসির। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গোপালের বিয়ে, সম্পাদনায় প্রফুল্ল কুমার পাত্র, কণ্ঠে তনুশ্রী সামন্ত। গোপাল নতুন পোশাক করিয়ে এনেছে। কাল রাত্রে তার বিয়ে। এই পোশাক পরেই গোপাল বিরক্তভাবে তার মাকে বলল, জানো মা, বেটার দর্জি আমার পাঞ্জাবিটা লম্বায় 2 ইঞ্চি বড় করে ফেলেছে। পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করবার জন্য বেরিয়ে গেল। তখন মায়ের মনে হলো, বেচারির পাঞ্জাবিটা 2 ইঞ্চি বেশি লম্বা রয়েছে, কেটে ঠিক করে দিলে তো হয়। তিনি কাউকে কিছু না বলে উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে জামাটার নিচ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন। তারপর কাটা মুখটি আবার সেলাই করে রেখে নিচে নেমে এলেন। গোপালের বাড়িতে ছিল 2 বোন। গত রাত্রিতে খাওয়ার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল। ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে, এ জিনিস তারা কেউ মেনে নিতে পারল না। কিন্তু কেউ কাউকে নিজের মনের কথাটি খুলে বলল না। কিছু পরে বড় বোন আবার 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল। তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবির নিচ থেকে 2 ইঞ্চি কেটে সেলাই করে দিল। এদের কাজ কেউই জানতে পারল না। সন্ধ্যাবেলায় বিয়ের সাজ পড়তে গিয়ে বরের চক্ষু স্থির। যে পাঞ্জাবি 2 ইঞ্চি লম্বা ছিল তা উল্টে 4 ইঞ্চি খাটো কি করে হলো, তা সে কিছুতেই বুঝতে পারল না। সে ঘোড়ার গাড়ি ডেকে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে। দোকানিকে জিজ্ঞাসা করাতে সে কিছুই বুঝতে পারল না। গোপাল রেগে মেগে দোকানিকে 2-4 কথা শুনিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলো। বাড়ি এসে সকলের মুখে সব কথা শুনে গোপালের চক্ষু স্থির। বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আর একটা পাঞ্জাবি কিনেই তাই পরে রেগে মেগে বিয়ে করতে গেল। নমস্কার। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের গল্পটি শেষ করলাম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের থাউজেন্ড স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।